ঢাকা মেডিকেল থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হিরণ খান। চলে যাচ্ছে তার কাছে। হিরণ, মোসাব্বেরের স্ত্রী মামলা করেছেন এই হত্যায়, তো বিস্তারিত জানাবেন সবকিছু মিলিয়ে এখনকার পরিস্থিতি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জয়ী, জানেন আপনি গতকাল রাত 8:30টায় মোসাব্বিরের উপরে গুলি করে দুর্বৃত্তরা, এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বলছেন যে 2 জন ছিলেন এই দুর্বৃত্তকারী সন্ত্রাসীরা, এবং তারা গুলি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যান। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন যে অনেকক্ষণ ধরেই আসলে তার গতিবিধি ফলো করছিল সন্ত্রাসীরা। এবং এখন আমরা রয়েছি ঢাকা মেডিকেলের মর্গে, এবং মুসাব্বিরের মরদেহ কিন্তু আসলে এই মর্গে রয়েছে, এবং তার স্বজনরা তারা কিন্তু আসলে এখানে অপেক্ষা করছেন তার মরদেহ নেওয়ার জন্য। আমরা একটু আগে বলছিলেন যে তার পরিবারের সদস্যরা মামলা করেছেন, তার স্ত্রী রয়েছেন এখানে। আমরা যদি একটু কথা বলি, আপনি যদি একটু কথা বলার মতো অবস্থা থাকে আমাদের সাথে একটু যদি বলেন। আপনি একটা মামলা করেছেন, হ্যাঁ, এই মামলার আসলে কজনকে আসামি করেছেন? এখন তো আমরা তো কাউকে ওরকম নির্দিষ্টভাবে কাউকে চিনি না, বা কারো নামও বলতে পারতেছি না। মানে অজ্ঞাতভাবে 5-6 জন বা 4-5 জন এরকম নাম দিয়ে মামলাটা করা হয়েছে আপাতত। এই ঘটনার আগে কি কোনো রকম কোনো থ্রেট ছিল কিনা, আপনার কাছে কোনো কিছু মানে বলেছে কিনা, শেয়ার করেছে কিনা? কিংবা কোনো কিছু বলে নাই, ওই জাস্ট ওই যে কথাটা বলতো সব সময়, প্রায় সময়, যে আমার তো অনেকগুলো শত্রু হয়ে গেছে, আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এই কথাটাই সবসময় বলতো। কিন্তু নির্দিষ্টভাবে কারোর নাম বা কোনো থ্রেট এই ধরনের কথা কখনো বলে নাই। ধন্যবাদ আপনাকে। দুঃখিত আমরা এই সময় আসলে আপনার সাথে কথা বলার জন্য। যেমনটি শুনছিলেন, তিনি বলছিলেন যে তার যেই পরিবারের সদস্য, তার স্ত্রী, তিনি বলছিলেন যে এর আগেও আসলে তিনি বলছিলেন যে তার থ্রেট রয়েছে, এমন তথ্য কিন্তু তিনি তার পরিবারের সদস্যদের কাছে দিয়েছিলেন। এখন পর্যন্ত তিনি বললেন যে তেজগা থানায় মামলা হয়েছে, এবং 4 থেকে 5 জনকে অজ্ঞাত নামে আসলে মামলা করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছে সিসিটিভি ফুটেজ তারা পর্যবেক্ষণ করছেন, খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে। হিরণ, ধন্যবাদ আপনাকে।